আমরা যে দেখি টিনের ঘরের সিলিং কিভাবে তৈরি হয় সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে থাকবে। এবং উনি মাসিক ইনকাম করে না দিনবাও ইনকাম করে না কাজের ভিত্তিক, সবকিছু টোটাল আজকের ভিডিওতে থাকবে। সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কি কাজ করতেছেন? এই যে বাঁশের চাতাল বানাই, সিলিং, সিলিং, ঘরের সিলিং। সে ঘরের সিলিং বানাই। আপনার বেতন কেমন? বেতন তো বেশি না, মানে দিন হিসাবে নাকি? না প্রোডাকশনই করি। মানে ওই যে ওই চাতাল বানায় পরে না, এই বাঁশের হিসাব দিনে ইনকাম হয় কেমন? এই 500-600 টাকা হয়। মেয়ে মালিকে চালায় আর কি। আপনি বাসায় কোন জায়গায়? ওর দেশের বাড়ি মানিকগঞ্জ। মানে এখানেই থাকেন না? হ্যাঁ, এখানেই থাকি। কাকা, আপনি কি এখানে একাই কাজ করেন না? না, আরো লোকজন আছে। তারা আপনারা কি বাড়ি থেকে কাজ করেন? হ্যাঁ, বাড়িতে দেখা আছে। এখান থেকে এই চাতালগুলো নিয়ে যেয়ে ওখানে কাজ করেন? হ্যাঁ, আপনারা এখানে কয়জন আছেন? এখানে আছি 4-5 জন আছি। এখানে কাজ শুরু করতেন কবে থেকে? কাজ তো বেশি দিনও নাই, এখানে আছে 10-12 দিন। দোকান অনেক আগেরই, 10-12 বছর আগে। এখানে আমি কাজ করি, এখানে কাজ করি। আরেক জায়গায় মনে করুন যে অন্য জায়গায় কাজ করতেছেন, এরকম করছেন অনেক? হ্যাঁ, অনেক জায়গায় করি, অনেক জায়গায় করা লাগে। ওই দোকানদারের নাম ওই যে বাবলু সরকার। উনি মানে এটার সর্দার কি? বাবুল সরকার, ওই যে মালিক, এই দোকানের মালিক। মালিকের বাড়ি হাটখালি। চাচার থেকে যা জানতে পারলাম, চাচা এখানে কাজ করছে নতুন, 10-12 দিন হয়েছে, কিন্তু দোকানের বয়স 10-12 বছর হয়ে গেছে। চাচা ইনকাম করে মানে বাঁশের ভিত্তিক, মানে দিনে মনে করেন যে যতটা কাজ করতে পারবে, এই চাতাল বানাইতে পারবে, তত ইনকাম। তাতে চাচার ইনকাম, ডেলি ইনকাম 500-600 হয় ইনশাল্লাহ। চাচার দেশের বাড়ি চাঁপাইগঞ্জ, এখানে কাজ করছে নতুন। এই চাতাল বানানোর সর্দার নাম বাবুল সর্দার, হাটখালি বাড়ি, পাবনা জেলা সুজানগর উপজেলা হাটখালি গ্রামে বাড়ি তার।